পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তি টাকা কারা কারা হবে, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তি টাকা কোন কোন কৃষক পাবেন তার লিস্ট দিয়ে দিল। হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তি টাকা কোন কোন কৃষক পাবেন, সেই লিস্টে কাদের কাদের নাম আছে সেটা কীভাবে দেখবেন। হ্যাঁ, সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পিএম কিষাণ এটি কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। পিএম কিষাণ প্রকল্পে কৃষকরা এখানে 3টি কিস্তিতে আর্থিক সহায়তা পেয়ে থাকে। 2000 টাকার 3টি কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে। আর পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তি টাকা অলরেডি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে গিয়েছে। এখন অপেক্ষা 18তম কিস্তি। কৃষকরা 18তম কিস্তির জন্য দীর্ঘ অপেক্ষা করছেন যে পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তি টাকা কবে পাওয়া যাবে। আর পিএম কিষাণ প্রকল্পে যারা 17তম কিস্তি টাকা পাননি তারা একবারে 17তম কিস্তি টাকা এবং 18তম কিস্তি টাকা পেয়ে যাবেন। হ্যাঁ, এবার চলুন দেখে নিন যে পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তি টাকা কোন কোন কৃষক পেতে বলেছে, সেই লিস্টে কাদের কাদের নাম আছে সেটা দেখার জন্য প্রথমেই আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি গুগল সাইট ওপেন করে নিয়েছি। গুগল সাইট ওপেন করার পর এই সার্চ অপশনে লিখতে হবে পিএম কিষাণ। আমার পিএম কিষাণ লেখার জন্য লিখলাম না, আপনারা পিএম কিষাণ লেখার পরে সার্চ অপশন উপর ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচে যাওয়ার দিকে লেখা আছে আবারও পিএম কিষাণ। এই পিএম কিষাণের উপরে ক্লিক করবেন। পিএম কিষাণের উপর ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচে দিয়ে আবার দেখবেন অনেকগুলো অপশন চলে এসছে। অপশনগুলো থেকে শেষে যে অপশানটা আছে বেনিফিশিয়ারি লিস্ট, এই বেনিফিশিয়ারি লিস্ট এই অপশানটার উপরে ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচে দিয়ে আবারও দেখবেন আবারও অনেকগুলি অপশন চলে এসছে। প্রথমে আছে বেনিফিশিয়ারি লিস্ট, তারপর আছে স্টেট, সিলেক্ট স্টেট। এই সিলেক্ট স্টেটের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, আমি সিলেক্ট করে নিলাম। তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিস্ট্রিক্ট। এই সিলেক্ট ডিস্ট্রিক্ট এই অপশনটার উপর ক্লিক করবেন। এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়েছি, আপনি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করেন। আমার ডিস্ট্রিক্ট নদিয়া, আমি সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে সাব ডিস্ট্রিক্ট, সিলেক্ট সাব ডিস্ট্রিক্ট। সিলেক্ট সাব ডিস্ট্রিক্ট উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। আমার সাব ডিস্ট্রিক্ট আজকালই আমি সিলেক্ট করে নিলাম, আপনি আপনার সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তার হচ্ছে ব্লক, সিলেক্ট ব্লক। এই সিলেক্ট ব্লকের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন। আমি আর ব্লকটা সিলেক্ট করে নিয়েছি, আমার ব্লক আজকালই সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে ভিলেজ, সিলেক্ট ভিলেজ। এই সিলেক্ট ভিলেজ অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ভিলেজটা সিলেক্ট করে নেবেন। আমার ভিলেজ দক্ষিণপাড়া, আমি সিলেক্ট করে নিলাম দক্ষিণপাড়া। তারপর হচ্ছে পাশে দেখবেন গেট রিপোর্ট, এই গেট রিপোর্টের উপর ক্লিক করবেন। গেট রিপোর্টে ক্লিক করার পর নিচে চলে আসবেন। নিচে আপনার দেখবেন টোটাল লিস্টটা দিয়ে দিয়েছে যারা পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তি টাকা পেতে চলেছে, অর্থাৎ পাবে পিএম কিষাণ 18তম কিস্তি টাকা যা সমস্ত কিছু পাবেন তাদের লিস্ট পরপর এখানে দিয়ে দিয়েছেন। এইভাবে দেখে নিতে পারবেন এই লিস্টে আপনার নাম আছে কিনা, আপনি এইভাবে দেখে নেবেন। বা আপনার এরিয়ায় কোন কোন কৃষক পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তি টাকা পেতে বলেছে সেটাও এখান দিয়ে দেখে নিতে পারবেন পরপর এইভাবে। এবার পরপর দেখে নেবেন। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।